কি এখন কেমন লাগছে? শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, বিয়েটা কিন্তু আজকে না, কালকে হচ্ছে। এসব কথা আমাকে বলছো না? তোমাকে বলবো না তাহলে কাকে বলবো? আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা, সুখ দুঃখের কথা তো তোমাকেই বলবো, তাই না? আমি এখানে আসছি আমার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনালি ভাবে গল্প করতে আসি। তা ঠিক, তুলো সুন্দর করে ছবি তুলো। দেখো এক্স গার্লফ্রেন্ড বলে আবার আজে বাজে ছবি তুলে মেমোরিটা ফুল করো। এই মাহিমা, ওই পাশে লোকেশনটা অনেক জোস, চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। কি ছবি তুলেছেন এগুলো? একটা ছবিও ভালো হয়নি। ছবি তোলার সময় মনোযোগ কই থাকে? মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না? বাবা কি এই মেয়েটার ছবি তো ভালো ঠিকই হবে। এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর? কোনটা? তুলো তো দেখি অনুভূত কোশ্চেন্স দুটো সরো তো, দুটো সরো। কি ব্যাপার? কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? কেমন করছি আমি? এরকম মুড অফ করে আছো কেন? আমরা এখানে কাপল ফটোশুট করতে আসি, এমন ভাবে ছবি তুলতেছো যেন মরা বাড়ির ছবি তুলতে। মাইনা প্লিজ এখান থেকে যাও, শান্তি মতো নাস্তা করতে দাও। নিশ্চয়ই তুমি একা একা দাঁড়িয়ে আমার বিয়েটা ভাঙার প্ল্যান করছো, তাই না? হোয়াট ননসেন্স! এই আমি তোমার বিয়ে ভাঙতে যাবো কেন? একা একা নিরিবিলি দাঁড়িয়ে প্ল্যান করছো যে কিভাবে আমার বিয়েতে ঝামেলা করা যায়। খবরদার, তুমি যদি আমার বিয়েতে কোনো ঝামেলা করো না। আমার সেখানে আসারই ভুল হয়ে গেছে। আই এম সো সরি। আমি যদি জানতাম এটা তোমার বিয়ের প্রি-শুট কখনোই আসতাম না। এই এই কি হচ্ছে সব? আপনারা কোশ্চেন করেন, আমি এদের নষ্ট ছবি তুলতে পারবো না। আশ্চর্য, আমার বয়সে দাঁড়িয়ে কিভাবে ছবি তুলবো সেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো? বউ মানে আপনাদের কি এখনো বিয়ে হয়েছে যেভাবে ছবি তুলবেন? বিয়ের আগে এইভাবে ছবি তোলা যাবে না। আমাদের ইচ্ছা আমরা ছবি তুলবো, আপনার ছবি তোলার দায়িত্ব আপনি ছবি তুলুন। আপনাদের তো এখনো বিয়ে হয়নি, এমন হতে পারে যে বিয়েটা হচ্ছে না, তখন এই ধরনের ছবি তোলা দায়ভার নেবে কে? আপনাকেই ছবি তুলতে হবে। তাড়াতাড়ি আমাদের ছবি তুলুন, দরকার পড়লে আমাদের বাসর ঘরের ছবি আপনাকে দিয়ে তুলুন। কি হয়েছে? আপনার ফটোগ্রাফার উল্টাপাল্টা কথা বলতেছে, সে ছবি তুলবে না। ভাই দেখেন তাড়াতাড়ি করেন, হলুদ রাতের বেলা, বেলা ঘুরিয়ে যাচ্ছে, এখন সময় নাই ভাই। বোঝান আপনার ফটোগ্রাফারকে, এখানে শেষ করে আমাদের হলুদের প্রস্তুতি নিতে হবে। শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, আবার যেন আবার না আসা লাগে। আমি বেঞ্চে অপেক্ষা করি। তাই তুই ছবি তোল। তুই কি রেডি? হ্যাঁ মা, আমি রেডি। তাড়াতাড়ি চলে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। রাত্রি ওকে তাড়াতাড়ি করে নিয়ে আয়। মেহেদি, আজ বিকেলে তুমি পার্কের মধ্যে অনেক বেশি বেয়াদবি করে ফেলেছো, আমাকে তোমার কাছ থেকে আশা করি। তুমি আমার ছোট ভাই, এই জন্য লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, শেষবার মাথায় রাখবা, ঠিক আছে? যেমন সুন্দর করে হলুদের ফটোগ্রাফি করো। আচ্ছা ভাই, আর হবে না। আমাদের বিয়ের সময় যখন গায়ে হলুদ হবে তখন তো অনেক মজা করবো। আমি হলুদ রঙের শাড়ি পরবো, সবাই আমাকে হলুদ লিখে দিবে, কত মজা হবে। কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না। কেন কেন দেখতে পাবো না কেন? কারণ হলুদের দিন ছেলেটা ছেলেদের বাড়িতে থাকে আর মেয়েরা মেয়েদের। কিন্তু আমি তোমাকে দেখার জন্য সবকিছু করতে প্রয়োজনে আমি লুকিয়ে লুকিয়ে তাকে করে চলে আসবো। মজা হবে না? কি বলছো এসব? হ্যাঁ চিন্তা করো, দেখবে একদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে, শুধুমাত্র ভালো একটা চাকরি। এটাই তো সমস্যা, তুমি পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়ে এখন ফটোগ্রাফির পেছনে পড়েছো। কখন তোমার এই ফটোগ্রাফি শেষ হবে আর বাবার কাছে প্রস্তাব দিবে কে জানে। শুধু আমার একটু ভরসা না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো। আমি ছাড়া তোমার কারোর সঙ্গে বিয়ে হবে, আই প্রমিস। তুমি এখানে, সবাই তো নিচে অপেক্ষা করছে। তুমি আসছো কেন? হলুদ নিয়ে এসেছি, তুমি না বলেছিলে নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে দিবে? লাগিয়ে দাও। কেন বারবার এসে কাটাকে নুনের ছিঁড়ে দাও বলো? তুমি বোঝো না, বুঝতে পারো না? সারাটা দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছো। কষ্ট? তোমার আবার কিসের কষ্ট? তুমি নিজেই তো বলেছো আমাকে বিয়ে করবো, তাহলে আবার কষ্ট? কিছু না, এমনি। কিছু না এমনি? সব দোষ কি আমার? বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। তুমি প্লিজ চলে যাও, আজকে তোমার গায়ে হলুদ দিবে, তোমাকে আমার থেকে ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না। তোমার মনে নেই সেদিন তুমি কি বলেছিলে? এই কথাগুলো তোমার আগে মাথায় ছিল না? না ছিল, আর সেভাবে ভাবিও নি। কেন ভাবুনি? তুমি আমার থেকে মাত্র 1 বছরের বড়, আমাদের পড়াশোনা শেষ হয়েছে, বাবা মা বিয়ে ঠিক করবে, এটা তুমি জানতে না? না আমি জানতাম, আর এখন জানি বলেই তোমাকে মুক্তি দিতে। তুমি বললেই হয়ে যাবে। দেখো মাহিমা, এখনো সময় আছে, প্লিজ প্লিজ তোমার জীবনের সাথে আমাকে আর জড়িয়ে রেখো। এবার তো একটু স্বার্থপর হও, নিজের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো। এখনো সময় আছে, আমাকে ছেড়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছাও। তোমার জীবন থেকে আমাকে মুক্তি দিতে পারলে তুমি ভালো থাকবে। আমি তোমাকে কিভাবে ধরে রাখবো বলো? আমার কোন সামর্থ্য তোমাকে ধরে রাখবো? আমি না করি চাকরি, না করি ব্যবসা, না আমার কোনো ভালো থাকার জায়গা আছে, সারাদিন রাস্তায় ছবি তুলে তুলে ফেলে। আমাকে তোমার জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো তুমি। আমি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি। প্লিজ আমার সবটা পূরণ করো, তাড়াতাড়ি করো, নিচে সবাই ওয়েট করছে। আমি বললাম তো পারবো না, তারপর কেন বারবার জোর করছো? মেহেদি প্লিজ, আমার শেষ ইচ্ছা পূরণ করো। রাকিব, রাকিব তুমি এখানে এত রাতে? কি হচ্ছে এখানে সব মাহিমা? এই ফটোগ্রাফার তোমার হলুদ লাগাচ্ছে না? তুমি এখানে এলে কিভাবে? ইচ্ছা ছিল হবু বউকে নিজের হাতে হলুদ লাগা, কিন্তু এখানে এসে যা দেখলাম, ছি ছি ছি। দেখুন ভাই, আপনি প্লিজ ভুল বুঝবেন না, এখানে কোনো কিছু খারাপ কিছু হয়নি। ছোট ভাই, আমি সবই বুঝি, সবই জানি। আজকে সারাদিন তোমরা যা কানাকানি করেছো সবই আমি দেখেছি। আর ওর সাথে যখন আমি ক্লোজ ভাবে ছবি তুলছিলাম, তুমি যা রিয়েক্ট করেছো, কি মনে করছো কিছুই বুঝি না? আমি সবকিছু বুঝতে পেরেছি। রাকিব দেখো, এখানে ছিছি বলার মতো কিছু হয়নি, আমরা এখানে কিছুই করছিলাম না। ও আচ্ছা, চিচি বলার মতো কিছু হয়নি। তুমি রাতের বেলা ছাদের মধ্যে একটা ফটোগ্রাফারের হাতে হলুদ মাখতেছো, এখানে কিছুই হয় না। আমি আসার আগে তোমাদের মধ্যে আরো কি কি জানি হয়েছে আল্লাহই জানে। রাকিব খবরদার মুখ সামনে কথা বলো। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তোমার 10 বার ভেবে চিন্তে কথা বলো। আমাকে চিন্তা করতে হবে? আমি কিছু বুঝি না ভাবছো? এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক? আমি তো বললাম ওর সাথে আমার কোনো সম্পর্ক না। এখন বিশ্বাস করে করো, না করলে চলে যাও। তোমার মতো মেয়েকে বিয়ে করার ইচ্ছা আমার, তুমি থাকো তোমার, আর তোমরা যা করতেছিলে ক্যারি অন, ক্যারি অন।
রাকিব প্লিজ শোনো, আম সরি বলতেছি। তুমি যা দেখছো, যা ভাবছো সব ভুল। প্লিজ পাগলামি করে বিয়েটা ভেঙে দিও না প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। কোনো চরিত্রহীনাকে আমি বিয়ে করতে পারবো? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি ভদ্র আর শিক্ষিত ফ্যামিলির সন্তান ভেবেছিলাম, কিন্তু আপনার চিন্তা ভাবনা কতটা জঘন্য এটা হতে পারে। মেহেদি তুমি চুপ থাকো। কেন ওকে বলতে দাও, তোমরা সব তো প্ল্যান করছো না আমাকে অপমান করা। তো বলতে দাও ওকে, সমস্যা কি? বলো কি বলতে চাও, বলো। কি বুঝতে পারছেন আপনি? কতটুকু জানেন ওর সম্পর্কে? কতটুকু জানি না, কিন্তু এটা বেয়াদব ছেলে। শালা তোমাকে বিয়ে না, বিয়ে ক্যান্সেল। তোমাকে আমি বিয়ে করতে পারবো। তোমরা যা ইচ্ছে তাই করো, বিয়ে ক্যান্সেল করো। মেহেদি তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে গেলে? মাহিমা, সে তোমাকে অপমান করছে, তোমার চরিত্র নিয়ে কথা বলে। ও তুমি তো মনে এটাই চেয়েছিলে তাই না, যে তোমার বিয়েটা ভেঙে যায়? আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। তোর একটা ছেলের সাথে রিলেশন আছে, সে কথা আগে বললেই পারতি। মা বিশ্বাস করো, আমার রিলেশন নেই। আমি ছেলেটাকে শুধু পছন্দ করব না, আমি ওর সাথে কোনো কথা বলি না। বাবা তাহলে কেন তুই আজকে তার সাথে ছাদে গেলি বলতো? বাবা আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি তো আমার ভুলটা স্বীকার করছি, আমি বুঝতে পারিনি। বাবা এখন স্বীকার করে কি লাভ? বিয়েটা তো ভেঙেই গেল। তোর জন্য আমাদের আর মান সম্মান কিছু থাকলো না। হ্যালো, এখন তোর মন ভরেছে তাই না? তুই মনে তো এটাই চেয়েছিলি, খুব খুশি হয়েছিস তাই না? হাসি খুশি ভাবে বিয়েটা করছিলাম, কোনো ভাবেই সহ্য করতে পারলি। ঠিকই আমার বিয়েটা ভেঙে যাবি। আরে কিসব উল্টা পাল্টা বলছো? আমি বিয়ে ভেঙে দেবো কেন? আমি কি তোমাকে সাথে রাখছি? না তুমি আসছো, তুমি না সাথে এসে আমাকে বলছো তোমাকে হলুদ লাগিয়ে দিতে। রাকিবের সাথে আমি যখন কথা বলছিলাম, তুই কেন মাঝখানে কথা বলতে? তুই কেন নাক গলিয়েছিস বল আমাকে। মাহিমা, রাকিব তোমার চরিত্র নিয়ে কথা বলেছে, যেটা আমি সহ্য করতে পারি। আমার চরিত্র নিয়ে কথা বলেছিস সেটা আমি বুঝ, তুই কেন রাকিবের সাথে ঝামেলা করতে গেলি? ওকে ফাইন, আমার জন্য যেহেতু বিয়েটা ভাঙছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিয়েটা জন্য। বেশ মাই প্রমিস। তোকে আর কোনো চেষ্টা করতে হবে না, তুই আর কখনো আমাকে ফোন দিবি। তোর এই মুখ আমি আর কখনো দেখতে চাই না। মাহিমা, ভাইয়া আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমার বাসায়? ভাইয়া আমি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। কি কথা? ভাইয়া ভাই প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন না। মাহিমা আপনাকে অনেক পছন্দ করে, আমি চাই না ভাইয়া, আমি চাই না আমার জন্য আপনাদের বিয়েটা ভেঙে যাক। আমি কি আমার নিজের চোখকে বিশ্বাস করবো নাকি তোমার মিথ্যা বিশ্বাস করবো, কোনটা? আমি মোটো মিথ্যা বলছি না, আমি বানিয়ে বলছি না, আমি সাজিয়ে বলছি। প্লিজ ভাই আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি তো তোমাকে বিশ্বাস করি না, আর এই বিয়ে হবেও না। তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো না, আমি আমার সিদ্ধান্ত কোনোদিনও বদলাবো না। এটা ভুল সিদ্ধান্ত নিজেকে স্থির রাখাটা অন্যায়। তাতে সবকিছু না জেনে না বুঝে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়েছে, এটা কি ঠিক? আমি তোমাকে বললাম না, আমি নিজের চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি, আর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করি। সবকিছু যাচাই বাছাই না করে তুমি কষ্ট দিতে পারো না, তার সাথে অন্যায় করতে পারো। আমি কি করব না করব, বিয়ে হবে নাকি হবে না, একান্তই আমার সিদ্ধান্ত। এটা বলার তুই কে? হু দা হেল আর ইউ? আমি কেউ তাহলে বল, ওই দিন কেন ওর গালে হলুদ মারতে গেছি? কেন বল? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি সেটা না বুঝে করে ফেলেছি। আর মাহিমা সেটা জানতো না, সে আমাকে একটু অনেক বোঝাশোনা করেছে। আমি জাস্ট ভেবেছিলাম সবাই দিচ্ছে তাই আমিও জাস্ট ব্যাপারটা এরকম। চুপ মেহেদি, তুমি এখান থেকে চলে যাও। জাস্ট গো। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? জাস্ট গো। গো। হ্যালো, কি হয়েছে? কল করেছো কেন? আমি আজকে রাকিবের সাথে কথা বলতে গেছিলাম। কেন? আমার বিয়েটা ভেঙে তোমার শান্তি হয়? দেখো মাহিমা, তোমাদের বিয়েটা যেন হয় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তুমি করবে চেষ্টা? রাকিবের সঙ্গে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি, আমরা যদি চাই খুব সহজে তার ভুলটা ভেঙে দিতে পারবো। কিভাবে? দেখো সেদিন সে সবকিছু নিজের চোখের সামনাসামনি দেখেছে, তাই হয়তো তোমার ফিরে গিয়েছে। কিন্তু তুমি যদি আরেকবার তার সামনে আমাকে অপমান করতে পারো, আমার মনে হচ্ছে কাজ হবে। কিন্তু সেটা কিভাবে? তুমি আগামীকাল আমার সঙ্গে 4টায় দেখা করো, রাকিব থেকে 4:30 আসতে পারো। তারপর সবকিছু আমি তোমাকে সামনাসামনি করছি, শুধু আমার প্রতি ভরসা রাখো। এমনি তো বাবা মামার সাথে রাগ করে কথা বলে না, রাকিব যদি রাজি হয় তাহলে মনে হয় সব ঠিকঠাক হবে। মাহিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, প্রমিস। শুধু আমার প্রতি বিশ্বাস রাখো প্লিজ। রাকিব সাহেব সিঙ্গেল পারবি না? আচ্ছা, কি করতে চাচ্ছ তুমি? রাকিব সাহেব তার চোখে বিশ্বাস, সমস্যা সৃষ্টি যেহেতু তার চোখে দেখার কারণ হয়েছে, সমস্যার সমাধান হবে তার দেখার কারণ। কিভাবে? রাকিব সাহেব যখন আসবে তখন এসান আমাদেরকে সিগন্যাল করে, সাথে সাথে তুমি আমাকে বকঝকা অপমান চাইছে তাই চটকাবো শুরু করো। তখন রাকিব সাহেব ব্যাপারটা বুঝতে পারবে তুমি আমার কেউ না। কিন্তু আমি আরে তুমি পারবা, আমি আছি না। তুমি সাথে সাথে আমাকে মারা শুরু করবো, আমাকে অপমান করা শুরু করবে। রাকিব সাহেব যখন তার নিজের চোখে দেখবে, মনে হয় তখন তার ভুলটা, তখন তোমাদের ভিডিও আমি 100% শিওর। ঠিক আছে। ভাই রাকিব আসতেছে। তো রাকিব সাহেব চলে আসছে, মেয়েকে মারো মারো না। তোর জন্য আমার বিয়েতে ঝামেলা লেগেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব আমি? সব নষ্টের মূল তুই। আমার হওয়ার সংসারটা কি ফিরে আসবে তোর কারণে? তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস, তোকে আমি কখনো ছাড়বো না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না প্লিজ। রাকিব ভাই চলেছে ভাই, প্লিজ আপনি ওনাকে বলছেন, উনি আমাকে ভুল বুঝতেছে ভাই। আমি যা করেছি না বুঝে করেছি, প্লিজ ভাই। তোর কোনো ক্ষমা নেই। ঠিকই তো বলছে, তোর কোনো ক্ষমা নাই। তোর কারণে আমি মাহিমাকে ভুল বুঝছি। 2 টাকার ফটোগ্রাফার হয়ে তুই আমাদের মধ্যে ঝামেলা করিস, হ্যাঁ ঝামেলা করিস। মাহিমা আম সরি, আমি তোমাকে ভুল বুঝছি। এই হারামজাদার জন্য আমি কোনো কিছু বুঝতে পারিনি। আমি প্রমিস করতেছি আমি বাসায় গিয়ে আজকে সবকিছু ঠিক করে ফেলবো। আমাদের বিয়ের জন্য যা যা প্ল্যান ছিল, আমরা যা যা করতে চেয়েছিলাম সবকিছু করবো। শোন না মা। আরে না তুমি বলো। ভালো শোন না মা, রাকিবের বাবা তো ফোন করে সরি বলছে, রাকিবের সাথে তোর বিয়ে হচ্ছে কাল। ভালো, এখন তো বুঝতে পেরেছো যে তোমার মেয়ে খারাপ না। বলেন আলহামদুলিল্লাহ। কবুল কবুল বলেন মা। কবুল বল মা। মা কবুল বলো। কি হলো বেশ সাহেব, কোনো সমস্যা? আমার তো মনে হয় মেয়ে এই বিয়েতে রাজি না। রাজি না মানে? অবশ্যই রাজি। আমরা দুজনকে পছন্দ করি, এই জন্য তো বিয়ে করতে আসছি আমরা। কবুল বলো মা। কবুল বল মা। আমি এই বিয়েটা করতে পারবো। পারবো না মানে কি? ভাই সাহেব কি বলছে আপনার মেয়ে? মানে কোনো সমস্যা? আমি একজনকে ভালোবাসি। মহিমা, এটা কিন্তু তোর বিয়ে বাড়ি, ফাজলামো করার জায়গা না। ফয়সলামো করছি না মা, সত্যিই বলছি, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি এই বিয়েটা করতে পারবো।
চড়ায় না তোর একটা দাঁত ফেলে দিবেন। এই থামো, কোনো বকাবকি চড়াচড়ি কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না। আমি আগে আমার মেয়ের সাথে কথা বলবো, তারপরে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। মেয়ের সাহেব আমাকে ক্ষমা করবেন। মেয়ের সাহেব, আমার মেয়ের গায়ে আমি কোনোদিন একটা আঁচড় পর্যন্ত দিইনি, আর তার এই চোখের পানি দেখে আমি আগে ওর সাথে কথা বলে তারপরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই। মেয়ের সাহেব, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করুন, কিন্তু শুভ বিবাহের কাজটা সম্পূর্ণ করা উচিত। ঠিক আছে, ঠিক আছে। মা মা বল মা। হ্যাঁ আমি জানি আমি অপরাধী, এখন তোমরা যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু সত্যি বলতে আমি মেহেদিকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে। মানে কি এসব কি হচ্ছে ভাই? মেয়ের সাহেব, মেয়ের সাহেব, আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার মেয়ের এই চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এরপর আমার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন। কি বলছেন আপনি? এইভাবে আমাদেরকে অপমান না করলেও পারতেন। মা বাবা অনেক অপমান সহ্য করছি, এই বিয়ে করার জন্য। আজকে আমার মেয়ের সাথে মেয়েদের বিয়ে হবে। কাজী সাহেব, আপনি ওই বিয়ের পাত্রের বাবা মা এবং ঠিকানা কেটে নতুন পাত্রের নাম লিখে দেবেন। নতুন পাত্রের সাথে আজকে আমার মেয়ের বিয়ে। বসে এই ফটোগ্রাফার, ছবি ঠিক মতো তুলতে পারো তো? এই যে বলেন আঙ্কেল, আমার জীবনের সব থেকে সেরা ফটোগ্রাফি আছে।